दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है सल्लल्लाहु अलैकुम हबीबुल्लाह मुरीदी ला तग़फ़र कर तुसल्ली दी गुलामों को तू लिख दे ना कफन पर नाम वाला गौस आज़म का सला दुनिया अलैकुम सलाम अज़ीज़ों कर चुके तैयार जब मेरे जनाजे को तू लिख दे ना कफन पर नाम वाला गौस आज़म का सारा दुनिया सलाम या हबीबल्लाह अलैकुम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह आमिना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते गी सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद यार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه याद मुस्तफा ऐसी याद मुस्तफा ऐसी बस सीने में जिस्मों का ही अपना जिस्मों का ही अपना दिल तो है मदीने में याद मुस्तफा ऐसी उपस्थित अत्र मस्जिदे सम्मानित मुसल्ली किराम सामने आज़ाम मुरब्बी किराम रहमनी व रहमकुमुल्लाह ताआला
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি, যে মুনিব দয়া করে মেহেরবানি করে পবিত্র জামাতে উলামা মাসের দ্বিতীয় জুমা আদায় করার মানসে আল্লাহ আমাদের সকলকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই শুকর আদার্থে আল্লাহর দরবারে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শাহাদাত মদিনা সরকার দু আলম নূর আফজম আকা মৌলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। যেই নবী নামুন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতেন না, একমাত্র আমার নবীর বদৌলতে সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন। সেই শুকরদার্থে আল্লাহর দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতেছি ও জাতে পাকগুলো, যে জাতগুলোর মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ওই সমস্ত জাতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহান আল্লাহর আউলিয়া কিরামের উসিলায় আজকের জুমার হাজিরিকে কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমি কোরআন কারিমের সূরা মুমিনের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি দয়া করেন আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব। গত জুমা তো নামাজ সম্পর্কে আমি আলোচনা করেছি, এই আজকের জুমাতেও বাকি নামাজ সম্পর্কে আলোচনার বিষয় এসেছে, সেই হিসাবে আমি নামাজের আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ইমানদারগণ সফলতা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। সফল হয়েছেন, সফল কাম হয়েছেন কারা? ইমানদারগণ, যারা মুমিন তারাই সফল কাম। বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়ে থাকে, যারা নামাজের মধ্যে বিনয় হয় তারাই হচ্ছে সফল কাম। নামাজে কি হয়ে যেতে হবে? খুশি হয়ে যেতে হবে, খুশু হয়ে যেতে হবে, মানে বিনয় হয়ে যেতে হবে। যেভাবে দাস যেভাবে তার মুনিবের সামনে দাঁড়ায়, যেভাবে কৃতদাস তার মুনিবের সামনে দাঁড়ায় খুব আদবের সহকারে, যেভাবে ছাত্র শিক্ষকের সামনে দাঁড়ায় আদবের সহকারে, যেভাবে তুমি হালেকের সামনে তুমি দাঁড়াবা, তুমি হচ্ছে মাহলুক, তুমি সৃষ্টি যেভাবে স্রষ্টার কাছে দাঁড়াবে এমনভাবে বিনয়ী হয়ে যেতে হবে। তোমাকে নিজেকে দাস মনে করতে হবে, আর উনি হচ্ছে তোমার স্রষ্টা, সেটাই মনে করে এমনভাবে নিজেকে বিনয় প্রকাশ করতে হবে। এই যে ব্যক্তি এই ধরনের কাজ করতে পারবে সেই হলো সকল কাম। করি সুবহানাল্লাহ। তো তাই করবেন। আল্লাহ বলেন সেই কাজটা করবেন বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াবে, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, নামাজে দাঁড়ার সাথে সাথে আমি মুনিবের সামনে তোমার কোনো আমিত্ব নাই, তোমার কোনো বাহাদুরি নাই, তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো শক্তি পাওয়ার এগুলো দেখার সময় নাই। আমি আল্লাহর কাছে তুমি এমনভাবে বিনয় হয়ে যাও, তোমার সমস্ত শরীর পশ্চিম দিকে কেবলার দিকে ঝুঁকে আমি আল্লাহর দাসত্ব ইবাদত অনুগত্য স্বীকার করো, তারপর আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। কে বলেন? আল্লাহ বলতে লাগলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন যারা অনর্থক কর্ম হতে বিরত থাকে তারাই হলো সফল কাম। এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ শুরুতে আমি যে 3টা আয়াত তেলাওয়াত করলাম, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে কেমন ভালোবাসেন দেখেন। বান্দাদের কি প্রথমে বলেন, বান্দা তোমরা সফলতা লাভ করেছ, নিশ্চয়
নিশ্চয়ই তুমি সফল কাম হয়েছ। এই ইমানদারগণ তুমি সফল কাম হয়েছ। আল্লাহ তোমাকে আগে ফলাফল দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়েছেন? ফলাফল। সফল কাম হয়েছে। পরীক্ষা এখনো দিই নাই। পরীক্ষা দেওয়ার আগে আল্লাহ বলেন, ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে মহব্বত করেছো, আমার হুকুম পালন করেছো, আমি যেভাবে বললাম সেভাবে তুমি তাবা করেছো, আমি আল্লাহ তোমাকে আগে ভাগে, তুমি এখনো পরীক্ষা দাও নাই, পরীক্ষা দেওয়ার আগে তোমাকে আমি সফল কাম করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সেই মুমিনদেরকে কি দিয়েছেন? এখনো নামাজ পড়েন নাই তো দ্বিতীয়তে বলবে যে না নামাজ পড়ার জন্য। প্রথমে বললেন সফল কাম হয়েছেন আপনি, হে ইমানদারগণ আপনি সফলতা অর্জন করেছেন। আপনাকে আগে কি দিয়েছেন? উৎসাহ দিয়েছেন, আপনি আগে পাস করে ফেলছেন। বলি সুবহানাল্লাহ। কাকে বলছেন? ইয়া আইয়ুহান নাস বলেছে, মানুষকে বলেছে নয়, এখানে বলেছেন ইমানদারদেরকে, মুমিনদেরকে। যারা মুমিন হয়েছে, যারা ঈমান এনেছে, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে সফল কাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ঈমানদারগণ সফল কাম হয়েছেন, কারণ ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সফলতা লাভের ঘোষণা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কারা সফল কাম হয়েছে? যারা নামাজের মধ্যে বিনয় প্রকাশ করে। বলি সুবহানাল্লাহ। যারা নামাজের মধ্যে বিনয় হয়ে যায়, নিজেকে দাস মনে করে আমি আল্লাহর সামনে। গত জুমাতে বলেছিলাম, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাকা ফাইন লাম তাকুন তারাকা ওয়া ইন্নাহু ইয়ারাকা। হে বান্দা, তুমি আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমাকে তুমি মনে করো আমি আল্লাহকে তুমি দেখতেছো। যদি তুমি আমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করো আমি আল্লাহ তোমাকে দেখতেছি। এটা মনে করে আল্লাহ দেখতেছে। তাহলে তুমি যখন নামাজে দাঁড়াবা, আল্লাহু আকবার যখন নিয়ত করেছো, তখন তোমার নিয়ত থাকতে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখে আছে, হায় হায় আমার বান্দা নামাজ আদায় করতেছে। এটা কেমন দৃশ্য? আল্লাহ তোমাকে তাকাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। দেখেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার জন্য ঘোষণা হয়ে গেছে, আপনার প্রতি আল্লাহর কি রয়েছে? নজর। আল্লাহর তাকানোটা, আল্লাহর দেখানোটা কত বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। তাহলে কাদের প্রতি তাকাবেন? আল্লাহ যে আপনাদেরকে দেখতেছে, কখন দেখবেন? যখন নামাজে দাঁড়াবেন। বলি সুবহানাল্লাহ। এটাই তো বড় নিয়ামত। তাহলে আল্লাহ আপনাকে দেখতেছে, খেয়াল যদি আসে, আপনার নামাজের মধ্যে আপনার কোনো দিকে খেয়াল যাবে? যাবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে বিনয় প্রকাশ করতে হবে, বিনয় হয়ে যেতে হবে। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অনর্থক কর্ম হতে বিরত থাকে, অর্থাৎ অনর্থক কর্ম মানে অকাজ কাজ, যে কাজ অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা, অনর্থক কথা বলা এবং অনর্থক কাজ করা, ওই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে, তারাই হচ্ছে সফল কাম। বলি সুবহানাল্লাহ। অনর্থক কাজ কি আবার? সেটা একটা প্রশ্ন আসতে পারে। অনর্থক কাজ যেটা শরীয়তের বাইরে কাজ, শরীয়তে বহির্ভূত যে সমস্ত কাজ রয়েছে, সবগুলো হচ্ছে অনর্থক কাজ। বলি সুবহানাল্লাহ। ওই সবগুলো কি? অনর্থক কাজ। ওই কাজগুলো থেকে যারা বিরত থাকবে, তারাই হচ্ছে সফল কাম। আর যারা নামাজকে হেফাজত করবে, নামাজ নিজেও কায়েম করবে এবং নিজেও পড়বে, পরিবারকেও পড়াবে। বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কায়েম। আমি আমার পরিবারে আমি নিজে নামাজ পড়লাম, কিন্তু আমার ওয়াইফ নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার কোনো খবর নাই। শুধু আমি জান্নাতে হয়ে গেলাম, তাও হবে না, আল্লাহর কাছে কেউ গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, কুন ফুসিকুম ওয়া আলাইকুম নারাম। বান্দা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলি
সুবহানাল্লাহ। তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবারকে বাঁচাও। তারপর পরিবারকে বাঁচাতে পারলে সমাজকে বাঁচাও, সমাজকে বাঁচাতে পারলে রাষ্ট্রকে বাঁচাও। আগের নিচ থেকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, তারপর পরিবারকে বাঁচাতে হবে। বলি সুবহানাল্লাহ। আমরা এই আমল করি না, আমরা নিজেরাই নামাজ পড়লে কিন্তু আমার সন্তান সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত আছে। সেই ফজরের আজানের আগে মোবাইল টিপা বন্ধ করে সে ঘুমায়, তখন ঘুম থেকে উঠে রাত দিনের 10টায়। জিজ্ঞাসা করি না সন্তানকে, বাবা নামাজ পড়ে যাও, কখনো বলি নাই। কিন্তু এটা আপনাকে জবাব দিতে হবে। আপনি গার্ডিয়ানস, আপনি তার বাবা, আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি নামাজে আসলেন, মসজিদে ঘুরে চলে আসলেন, মসজিদে চলে আসলেন আপনি, কিন্তু আপনার সন্তান গুম, আপনার মেয়ে গুম, আপনার ওয়াইফ গুম। জবাব দিতে হবে এগুলা। আপনি নিজেও নামাজ পড়তে আসবেন এবং আপনার পরিবারকেও ঘুম থেকে উঠে দিবেন, নামাজ আদায় করার জন্য, নামাজের জন্য সজাগ করে দিবেন। হ্যাঁ, আপনি বলেছেন এরা পড়ে নাই, তখন আপনার দায়িত্ব শেষ। এরা আপনাকে মানতেছে না, আপনার কথা মান্য করতেছে, তাহলে আপনার দায়িত্ব শেষ। আপনার বলা দরকার, আপনার হক আপনি আদায় করেছেন, কিন্তু আপনার হক আপনাকে আদায় করতে হবে। আপনার সন্তান কোথায় যায় আপনার খবর রাখতে হবে, আপনার মেয়ে কোথায় যায় আপনার খবর রাখতে হবে। আপনার মেয়ে ইউনিভার্সিটির নাম দিয়ে, কলেজ স্কুল কলেজের নাম দিয়ে চলে যায় পার্কের ভিতরে, একদিন পর বা সকালবেলা যায়, সন্ধ্যা রাত করে আসে, ফিরে আসে, কোথায় যায়, কি করে, কি কাজ করে, সব খবর আপনার রাখতে হবে। এটাই হচ্ছে আপনার কর্তব্য। আপনি শুধু ভর্তি করা দিয়ে আসলেন ইউনিভার্সিটিতে, কিন্তু মেয়ে কী করতেছে, পড়তেছে নাকি অন্যদিকে গল্প গুজব করতেছে, সেই দিকে লক্ষ্য রাখতেই হবে। পরিবারটা এভাবে আপনার পরিবারকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। শুধু নামাজ পড়বেন, নামাজের জন্য সহযোগ করবেন সেটা না, আপনার পরিবারকে আপনি অবশ্যই সমস্ত অন্যায় কাজ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে। নিজেও বাঁচবেন, পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবে, আমিন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আলাইকুম আলা রাসূল রাসূল আযম আব্দুল কাদের জিলানী। বলুন, আলে রাসূল রাসূল আযম আব্দুল কাদের জিলানী, আলে রাসূল রাসূল আযম আব্দুল কাদের জিলানী। মুশকিল কুশা হাজত রওয়া, মুশকিল কুশা হাজত রওয়া আব্দুল কাদের জিলানী, আলে রাসূল গাউসুল আযম আব্দুল কাদের জিলানী, আলে রাসূল গাউসুল আযম আব্দুল কাদের জিলানী। সালাতুনিয়া تعالى والنبي ولم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في الصلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين يبعث فيكم فيسألهم ربهم وهم أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون. قل سبحان الله. متفق عليه মানে এই হাদিস গানা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। ইমাম বুখারীও বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইমাম মুসলিম এবং বুখারী একই হাদিস যদি
দুই কিতাবের মধ্যে থাকে, তখন ওই কিতাব ওই হাদিসের শেষের মধ্যে মুত্তাফাকুন লেখা হয়। বলি সুবহানাল্লাহ। কারণ ইমাম এ হাদিস কারা ইমাম বুখারী এবং মুসলিম উভয়জনে কী করেছেন, বর্ণনা করেছেন, সেই জন্য মুত্তাফাকুন আলাইহি বলা হয়। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর অন্যতম সাহাবী, ইনি আসহাবে সুফার মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরতে আবু হুরায়রা। বলি সুবহানাল্লাহ। আমি একদিন বলেছিলাম আবু হুরায়রা সম্পর্কে। তো আবু হুরায়রা উনি আমার নবীর অন্যতম একজন সাহাবী। উনি হাদিস কেনা বর্ণনা করতে লাগলেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আমার নবী উনি বলতে লাগলেন, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতে লাগলেন, তোমাদের নিকট একের পর এক দলে দলে ফেরেশতা যখন রাতে আসে, তখন একদল ফেরেশতা রাতে আসে আর একদল ফেরেশতা দিনে আসে তোমাদের নিকট। উভয় দল ফেরেশতা যখন ফজর এবং আসরের সময় হয় একত্রিত হয়। বলি সুবহানাল্লাহ। কি বললেন? ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইল, একদল ফেরেশতা কখন আসে? রাতের বেলায়। ওয়া মালাইকাতুন বিন নাহারি, এবং আরেক দল ফেরেশতা দিনের মধ্যে আসে। ওয়ায়াজতামউনা, তারা কি হয়? একত্রিত হয়। ফি সলাতিল ফজরি ওয়া সলাতিল আসরি, সলাতুল ফজর মানে ফজরের নামাজ এবং আসরের নামাজ কি হয়ে যায়? একত্রিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত ফেরেশতা যখন একত্রিত হয়ে যায়, এবার তোমাদের নিকট যারা রাত্রেকালীন ছিল তাদেরকে উঠে নেওয়া যায়, এবং তখন তাদের প্রভু অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? কি অবস্থায় আমার বান্দাকে তোমরা রেখে আসছো? ফেরেশতারা বলে, আমরা নামাজ অবস্থায় আপনার বান্দাদেরকে রেখে এসেছি। এবার আসরের বেলায় যখন আসে, ওই ফেরেশতা যখন আল্লাহর দরবারে চলে যায়, এদেরকেও জিজ্ঞেস করে, ওই ফেরেশতা, আমার বান্দাকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? তখন এরাই বলে, আমরা নামাজ অবস্থায় রেখে এসেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই ফেরেশতা, তোরাই তো বলেছিলি এদেরকে সৃষ্টি না করার জন্য। আমি তো তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, মানব জাতিকে পাঠাবো কিনা জিজ্ঞেস করলাম। তখন তোমরা বলেছিলি, ক্বালু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা বলেছিলেন, হে আল্লাহ, আমরা সব চাইতে তাসবিহ পাঠকারী, আমরা সব চাইতে বেশি ইবাদতকারী, আপনার তাসবিহ পাঠকারী, আপনার জিকিরকারী। এদেরকে কি জন্য দরকার? এরা তো দুনিয়ার মধ্যে গিয়ে কি করবে? ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এই দেখো, তোমরা যখন গিয়েছিলে তাদেরকে নামাজ অবস্থায় পেয়েছো, যখন আসেছিলে তখনই নামাজ অবস্থায় রেখে এসেছো। একদল রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা, দুই দলের ফেরেশতা সাক্ষী দিয়েছে, আমরা আপনার বান্দাদেরকে নামাজ অবস্থায় রেখেছি এবং নামাজ অবস্থায় পেয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তখন খুশি হয়ে যায় বান্দার প্রতি, বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো ফরক থাকে না। আল্লাহ ওই বান্দা এমন নিকটে হয়ে যায়। একজন জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায় থাকে? ইমাম আজমকে জিজ্ঞেস করেছিলেন, এই প্রশ্ন করেছিলেন, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোন জায়গায় থাকে? অনেকেই বলেছিলেন আল্লাহ তাকে আরশে আজিমে, অনেকে বলেছিলেন আল্লাহ আসমানে থাকে, অনেকে বলেছেন আল্লাহ আল্লাহর জায়গায় থাকে। আল্লাহ মূলত এটাই হাকিকত হচ্ছে, আল্লাহ মুমিনদের কলবের ৬০ রগের কাছে চাইতে বেশি আরো নিকটে থাকে।
মুমিনের কি আছে? ৬০ রগ আছে না? ওই রগের কাছে এক চাইতে 1000 গুণ নিকটে থাকে। বলি সুবহানাল্লাহ। আশ্চর্য লাগলো, হ্যাঁ? কারণ আল্লাহ না থাকলে, আপনার কলবে যদি আল্লাহ না থাকে, আপনি কখনো মসজিদে আসতে পারতেন না। আল্লাহ সবখানে বিরাজমান, এটাই হচ্ছে আমাদের আকীদা। সর্বত্র কি বিরাজমান, এটাই হচ্ছে আকীদা। আল্লাহ যখনই আল্লাহ, আপনি কিন্তু আল্লাহর নির্দিষ্ট কতগুলো স্থান আছে। সেই স্থান কি? সেই স্থান হচ্ছে মুমিনদের কলব। সুবহানাল্লাহ বলেন না? মুমিনদের কলব। আমি সেই দিকে যাচ্ছি না, ওইদিকে গেলে আলোচনা কঠিন হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে, তাহলে সেই আল্লাহকে দিদার পেতে হলে মুমিনদের কলব কেন বললাম একটু বলি। আমার নবীর শরীয়তের জীবনী অর্থাৎ মাদানী জীবনে হচ্ছে 13 বছর, মক্কি জীবন 53 বছর, তাই না? 10 বছর, আর এদিকে 53 বছর। তাহলে আমার নবী যে মক্কি জীবনের মধ্যে হারা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, তখন কি আল্লাহ সাথে দিদার ছিল? বলি সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় ইবাদত। এটা সবাই করতে পারে না, ধ্যানমগ্ন। এটা যে এটা গরিবে নামাজ করেছিলেন, আমার নবীর দরবার থেকে যখন আসলেন, দাতা গঞ্জবক্স লাহুরির দরবার আসতে লাগলেন, তখন পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝখানে একটা পাহাড়, লাহুর স্থান, ওই স্থানের পাহাড়দের মাঝখানে একটা জিরি স্থানে আমার গরিবে নামাজ প্রায় 3 দিন অবস্থান করেছিলেন। এমন দিন অবস্থায় ছিলেন, কোনো পেশাব পায়খানা নাই, কোনো খাওয়া দাওয়া নাই। এমন আল্লাহবান বান্দার কাছে যেভাবে দিদার হয়, সেভাবে দিদার করেছেন। বলি সুবহানাল্লাহ। এগুলো শরীয়তের, আমরা এই নামাজগুলো আদায় করতে করতে একদিন আপনার এই কলবটা আপনাকে সেই পথে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই পথে নিয়ে যাবে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত একাকিত্ব আল্লাহকে স্মরণ করবেন না, ততক্ষণ আল্লাহ আপনার দিদার দিবে না। আল্লাহকে যদি আপনি পেতে যান, অবশ্যই একাকিত্ব আল্লাহকে রাখতে হবে। বলি সুবহানাল্লাহ। এগুলো হাকিকতের কথা, ভালো করে খেয়াল করেন আপনি। কারণ আল্লাহ বলেন, আমি যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, এটা ফরজ, এটা তো ফরজ অবশ্যই। এটা না বললে অবশ্যই জবাব দিতে হবে, শাস্তি হবে। কিন্তু আপনি আল্লাহকে পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাওয়া যাবে সম্ভব নয়। নফল নামাজ আদায় করতে হবে এবং ধ্যানমগ্ন থাকতে হবে। বলি সুবহানাল্লাহ। কীরকম? আপনি যদি একাকিত্বভাবে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে কীভাবে সৃষ্টি করেছেন সেই নিয়ামতগুলো স্বীকার করে, আপনার 50-80 বছরের হায়াতটা স্মরণ করে, আপনি কয়টা গুনাহ করেছেন, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, এগুলো স্বীকার করে আল্লাহর দরবারে যখন 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলতে লাগলেন, বান্দা ওই কাজ করার সাথে আমি আল্লাহর রহমানিয়তে, আমি আল্লাহর রহিমের মধ্যে, আমি আল্লাহর গফফারিয়তের মধ্যে জোয়ার এসে যায়, আমি আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তিকে কবুল করে নিই। বলি সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহর আউলিয়া কেরাম নামাজ আদায় করেছে একাকিত্ব, কিন্তু পাহাড়ের গুহায় গিয়ে 10 বছর 12 বছর কি করেছেন? ইবাদত করেছেন। অনেকে 40 বছর, অনেকে 12 বছর, অনেকে 10 বছর একাকিত্বভাবে নামাজ আদায় করেছেন, জিকির করেছেন, আল্লাহকে ডেকেছেন। কোনো মানুষ ডেকেছে? এখন আমরা নামাজ পড়তেছি, আমাকে নামাজি বলার জন্য মসজিদে আসতেছি, উনি নামাজ পড়ে ইমানদার এটা বলার জন্য, উনি নামাজি বলার জন্য এই ধরনের রিয়া আসে আমাদের কাছে। রিয়া যখন আসবে, ওই ইবাদত কবুল হবে? আপনি দান করতেছেন, ওটা যদি রিয়া হয়ে যায়, আমাকে দানবীর বলবে, বিশিষ্ট দানবীর, এই কথা বলার জন্য আমি দান করব, এই ধরনের যদি রিয়া আসে, ওই দান আল্লাহর দরবারে কবুল কখনোই হবে না। আপনি হজ করতেছেন, আমাকে আলহাজ বলবে,
হাজি সাহেব বলবে, আলহাজ বলবে, এটা বলার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য যদি করেই থাকেন, তাহলে ওই হজ আল্লাহর দরবারে কবুল। হ্যাঁ, দুনিয়াবি হিসেবে আপনি মানুষের বাহবা পাবেন, মানুষের নাম পাবেন, মানুষের সুনাম অর্জন করবেন, কিন্তু আখিরাতের কোনো লাভ নাই। সুতরাং আপনাকে একাকিত্ব, আল্লাহর বলিরা যেভাবে আল্লাহকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এরা পাহাড়ের গুহায় কেউ দেখে নাই নামাজ আদায় করেছে, কেউ দেখে নাই রোজা আদায় করেছে, কেউ দেখে নাই জিকির করেছে আল্লাহকে পাওয়ার জন্য, কোনো মানুষ দেখে নাই। কাউকে না দেখিয়ে আল্লাহকে খুশি করার জন্য যখন করেছে, সমস্ত পাহাড়ের জীব জন্তু, বাঘ ভাল্লুক সবাই এসে ওই বলির ইত্তেবা করতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই সমস্ত পরিবার ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়েছিস আমি আল্লাহর প্রেমে, সব কিছু ছেড়ে দিয়ে, কোনো বাঘের ভয় নাই তোর কাছে, কোনো সাপের ভয় নাই, কোনো জীবজন্তুর ভয় নাই, কোনো কিছু ভয় না করে আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন তুই আমি আল্লাহর জিকির করতেছিস, আমি আল্লাহ সমস্ত কিছু তুই যখন আমার ইত্তেবা করিস, সারা পৃথিবী, সারা দুনিয়া আমি আল্লাহ তোর ইত্তেবা বানিয়ে দিলাম। সমস্ত কিছু আপনার কদমে চলে আসবে, সারা দুনিয়া, যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন। আমার বাবা ভান্ডার এখানে রাঙ্গামাটিতে সে করে জিকির করেছেন, বাঘবার লোক এসে সালাম করে চলে গেছেন, আক্রমণ করে নাই। কেন? জীবজন্তু এরা সবাই বাবা ভান্ডারের গোলাম হয়ে গেছে। কেন? উনি তো হাকিকত আল্লাহর গোলাম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আরে খোদার গোলাম হতে পারলে, খোদার হাকিকত বান্দা হতে পারলে সারা দুনিয়া আপনার কদমে চলে আসবে। সুতরাং নামাজটা পড়তে হবে ভেবে, হুজুরি কলব নিয়ে, একাকিত্ব কাউকে দেখানোর উদ্দেশ্য নয়। আমি নামাজ আদায় করব আল্লাহকে ভয় করে, আল্লাহকে পাওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এর পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ গুজারি করবেন, জিকির করবেন। জিকির করলে আপনার অন্তরে যে ময়লা জমেছে, যেই ময়লাগুলো হয়েছে, সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমরা যেভাবে মাংস যখন খাই, মাংস খাওয়ার পরে আমাদের হাতের মধ্যে কি বসে যায়? চর্বি জমে যায়। এগুলো আমরা সাবান দিয়ে কী করি? পরিষ্কার করে নিই। কিন্তু আমাদের কলবে কতগুলো এভাবে কী হয়ে যায়? চর্বি এসে যায়, ময়লা জমে যায়। সেগুলো কিভাবে পরিষ্কার করবেন? সেইগুলো পরিষ্কার হচ্ছে আপনি বেশি বেশি কি করবেন? আল্লাহ জিকির করবেন, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। তাহলে নামাজের মধ্যে আমরা আজকে খুতবার মধ্যে শিখতে পেলাম, নামাজের মধ্যে কি হয়ে যেতে হবে? নিজেকে দাস মনে করতে হবে। যেভাবে ছাত্র তার শিক্ষকের সামনে দাঁড়ায়, যেভাবে দাস যেভাবে মুনিবের সামনে দাঁড়ায়, ঠিক তেমনিভাবে আপনাকে এমনভাবে নম্রভদ্র হয়ে, এমনভাবে নিজেকে ছোটো মনে করে, এমনভাবে তোমাকে বান্দা হিসেবে, দাস হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিনয়ী হয়ে যেতে হবে। তখন আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন। ওয়াহিল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শুনুন নামাজ আদায় করুন, তারা শুনুন নামাজ আদায় করুন।